গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে গত শুক্রবার স্বর্ণালী প্রথমে তার স্ত্রী সন্তানকে হত্যা করেন, পরে নিজে আত্মহত্যার পথ বেছে নেন। শনিবার সন্ধ্যায় মা ও শিশুর মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাবন্দী থাকার সময় জন্ম হয়েছিল সাদ্দামের সন্তান। কারাগারেই জীবনের প্রথম ও শেষবারের মতো ৯ মাস বয়সী সন্তান নাজিম হোসেনকে বুকে জড়িয়ে নেন। স্বজনরা জানান, স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন। স্বামীকে কারাগার থেকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই ৯ মাসের শিশু সন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। যখন সে অ্যারেস্ট হয়েছিল তার ২ মাস পরে তার বাচ্চা হয়েছে। আর সে খুবই ইচ্ছা প্রকাশ করতো যখনই দেখতে আসতো গেটে বা জেল গেটে। সে আগে বাগেরহাটে জেলে ছিল, এখন যশোরে নিয়ে আসছে। সে সবসময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে একটু কোলে নিতে পারে। কোনোভাবেই ১১ মাস তাকে ছাড়া হয়নি। তো এক প্রকার ডিপ্রেশনে বাবির এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বাসায় কেউ ছিল না, বাচ্চা এবং বাবি ছিল। পরবর্তীতে দেখা হয় যে বাবির এই অবস্থা। সাদ্দামের পেরোলে মুক্তি না হওয়ায় মানবিক দিক বিবেচনা করে স্ত্রী ও সন্তানের মৃতদেহ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে সাদ্দাম তার সন্তানকে প্রথম ও শেষবারের মতো কোলে তুলে নেন। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।